হ্যালো এভরিওয়ান, আজকে আমি মাটির কাপে কফি বানাবো। আমি ড্যাফিডবের কফি খাই, তাই আমি ড্যাফিডবেরই কফি বানাবো। আমার কফিটা অলমোস্ট শেষ। আমি স্বপ্নতে গিয়ে আবার কফি কিনবো। দেখো আমি আজকে মাটির কাপে কফি বানাবো, কারণ কালকে নববর্ষ। তাই এই দেখো আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। নববর্ষেরও একটা ভিডিও পোস্ট হবে কালকে। এই দেখো আমি হাঁড়িতে আমি দুধ দিয়ে দিলাম, গরুর দুধ। দেওয়ার পর এই যে আমি উনুনটা চালু করে দিলাম। এই দেখো দুধটা ফুটতে থাকুক, তারপর আমি দিয়ে দিব চিনি। এই দেখো দুধটা ফুটে এসেছে, মানে ফুটতেছে। আমি এবার হাতা দিয়ে নাড়িয়ে নিব। নাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব আমি চিনি। এই দেখো ফুটে গেছে, আমি এবার চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার দুইবার উতল আসলে আমি দিয়ে দিব কফি। এই দেখো উতল এসে গেছে। এবার আমি দিয়ে দিব 1 চামচের হাফ চামচ কফি, কারণ এটা খুব ডার্ক হয়। সেজন্য যতবার তুমি জাল দেবে ততবারই এটা ডার্ক হয়ে যাবে, কারণ এটা হলো ড্যাফিডবের ডার্ক কফি। তাই এই দেখো আমি জাল দিয়ে নিলাম। এই দেখো কত গাঢ় কালার এসে গেছে। এবার আমি নামিয়ে নিব। আমার উনানটা বন্ধ করতে ভুলে গেছিলাম। এই দেখো আমি আবার হাঁড়িটা বসিয়ে আবার উনানটা বন্ধ করে নিয়ে আবার মাটির কাপে আমি কফিটা ঢেলে নিলাম। কফিটা যাতে আর একটু লোভনীয় হয়, সেজন্য আমি এর উপর দিয়ে দিব হরলিক্স, কারণ এতে আরও লোভনীয় হয়ে যাবে, মালাই কফি হয়ে যাবে। সেজন্য তখন আমি হরলিক্সটা দিয়ে আমি কফিটা নিয়ে যাচ্ছি ডাইনিং টেবিলে নিয়ে যেয়ে এই দেখো আমি নিয়ে এবার বসেছি খেতে। খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না। আমি কালকে বড় মাটির বাটি আর গ্লাসে কালকে আমি পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা, আলু ভাতে দিয়ে খাবো। সেই ভিডিওটা পোস্ট করব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা ভিডিওটি দেখে সাবস্ক্রাইবটা করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।